আহেবুল আরবি আল সালাস হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আরবি ভাষাকে মহব্বত করো, আরবি ভাষা শিখো, আরবি ভাষা শেখার চেষ্টা করো। লেয়ান্নি আরবি, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষী। অল কোরআন ও আরবি, তোমাদের জীবনের সংবিধান, তোমাদের কনস্টিটিউশন অফ লাইফ, এটা হচ্ছে কোরআন। কোরআনের ভাষাও আরবি। অলিসান ও আহলিল জান্নাতে আরবি। আর যখন মানুষ জান্নাতে যাবে, জান্নাতের ভাষাও আরবি। এখন আমরা এখানে 50, 60, 70, 80 বছর বাঁচি। এই জীবনটার পরে আরেকটা জীবন আছে না নাই? সেই জীবনটার নাম পরকাল। সেই জীবনটার নাম পরকাল। সেই জীবনটার নাম অলবাসে বাদাল। মরার পরে আবার আপনাকে জিন্দা করা হবে, আপনি জীবিত হবেন। এই জীবনে যেখানে যা যত কিছু করেছেন, প্রত্যেকটা কাজের পুঙ্খানুপুঙ্খরূপে জাররা জাররা কড়া ক্রান্তি হিসাব নেওয়া হবে নাকি হবে না? জাররাতিন খায়রাইয়ারা জাররাতিন শাররাইয়ারা। ভালো করেছেন সেটাও পাবেন, মন্দ করেছেন সেটাও পাবেন। যখন আমরা মরে যাব, প্রথমে আমাদেরকে কবরে দাফন করা হয়। হুজুর ইরশাদ করেছেন, আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আখিরাতের অনেকগুলা চেকপোস্ট আছে, ঘাঁটি আছে, থানা আছে। আখিরাতের প্রথম থানা হলো কবর, প্রথম মঞ্জিল। এই কবরের হিসাবে যারা পাশ করতে পারবে, আল্লাহ পাক বলছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। তার হাসর পুলসিরাত মিজান থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত আল্লাহ পাক সবগুলো হিসাব সহজ করে দেবেন। আমরা জানি কবরে 3টা প্রশ্ন করা হবে, আপনারাও জানেন, সবাই জানেন। মান রব্বুকা, হু ইজ ইউর লর্ড অলমাইটি, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন, আমা দীনুকা, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন, তোমার দিন কি? 3 নম্বর প্রশ্ন, আমার নাবিয়ুকা, হু ইজ ইউর হোলি প্রফেট, তোমার নবীকে। আমি আবার বলছি, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই প্রশ্ন 3টা কোন ভাষায়? আর বাংলা ভাষার দেখা পাবেন না, আল্লাহর কসম, অন্য কোনো ভাষার দেখা পাবেন না। এই কবর আখিরাতে শুরু হয়েছে আরবি ভাষা। এখান থেকে প্রত্যেকটা থানা, চেকপোস্ট, ঘাঁটি, এগুলো পার হয়ে যদি জান্নাতে যান, সেখানের ভাষাও আরবি। আর ভাগ্য বিপর্যয়ে যদি জাহান্নামে যাওয়া হয়, সেখানের ভাষাও আরবি। আমি কি বুঝাতে পেরেছি? আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আদম আলাইহিস সালামের শরীরে মোটা মোটা মেন 360টা রগ ছিল। মূলত মানুষের শরীরে রগ আছে 12 লক্ষ টিস্যু, নার্ভ, যেগুলোর ভিতর দিয়ে রক্ত, তার মধ্যে মোটা 360টা। প্রথম মানুষ বাবা আদমের এক একটা রগের ভিতরে আল্লাহ 2 লক্ষ রকমের ইলম দিয়েছিলেন।
আদম আলাইহিসসালাম ৬,০০০ আন্তর্জাতিক মানের ভাষা জানতেন। ৬,০০০। জাতিসংঘ এবং ওআইসির হিসাব অনুযায়ী আজকে পুরা দুনিয়াতে মানুষ ৫,৫০০ ভাষায় কথা বলে। ৫,৫০০। তাহলে ৬,০০০-এর বাকি কত? ৫০০। সময়ও প্রায় শেষ, ভাষার ব্যবহারও প্রায় শেষ পর্যায়ে। এটা আদমের মিরাস, উত্তরাধিকার। আদমের ভাষা আরবি, মা হাওয়ার ভাষাও আরবি। যেহেতু তারা জান্নাত থেকে দুনিয়াতে এসেছেন। একটু আগে আমি বলেছি লিসান ও আহলিল জান্নাতে আরবি, জান্নাতীদের ভাষা আরবি। নূহ আলাইহিস সালামের ভাষা ছিল আরবি। নূহ আলাইহিস সালাম প্রথম মানুষ আদম আলাইহিস সালামের ১০ম প্রজন্ম ছিলেন। ১০ম প্রজন্ম, 10th জেনারেশন। আদমের ছেলে শীষ, শীষের ছেলে অমুক, অমুকের ছেলে তমুক, তমুকের ছেলে তমুক। এইভাবে আস্তে আস্তে 10টা সিঁড়ি, ধাপ, স্তর, জেনারেশনের পরে নূহ আলাইহিস সালাম উলুল আজম পয়গম্বর ছিলেন। নূহের ভাষাও ছিল আরবি। আবার নূহ আলাইহিস সালামের পরে একটা ছেলে ডুবে মরেছিল, আপনারা জানেন কে নাম নাকি? নবীর ছেলে হয়েও বোধহয় বাঁচা গেছে। পাটারি ছেলে পাটারি, সম্পদ থাকলেও পাটারি, সম্পদ না থাকলেও চৌধুরীর ছেলে চৌধুরী, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর ছেলে যখন ইমাম ছিল না, তখন নবী হওয়া তো দূরের কথা, মোমেনও হতে পারেনি। কেনান যখন ডুবে যাচ্ছিল, লাম্মা তগাল মা উ হামাল না কমফিল জারিয়া, কেনারে এই পর্যন্ত ডুবে গেছে, পানি শুধু বাড়ে। শত হলো বাবা, তিনি কেঁদে উঠে বললেন, ইয়া রব ইন্না ইবনি মিন আহালি, কেনান তো আমার ছেলে, মনটা কাঁদে, একবার নৌকায় তোলার পারমিশন দাও, নৌকায় উঠুক, জীবনটা বাঁচুক, তারপরে পিটিয়ে পাটিয়ে আস্তে আস্তে সাইজ করা যাবে। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ছেলে নয়। অবশ্যই এই যুগে ইসলামের আদর্শ ঐতিহ্য ধারণ না করলে নবীর ছেলে নবী হয় না, এমনকি মোমেনও হয় না। হয় ডাক্তারের ছেলে বোধহয় ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের ছেলে মাস্টারের ছেলে, কিন্তু অনেক পীরের ছেলে কিন্তু পীর হয়। চাই এলেম থাক চাই না থাক। বড় ছেলে হইল বড় হুজুর, মেজু হুজুর, সেজু হুজুর, ছোট হুজুর, এরকম আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল ইসলামের উত্তরাধিকার, এলেমের মিরাস, এটাই হলো উত্তরাধিকারের সবচেয়ে বড় দিক। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি ইরশাদ করেছেন, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার উম্মতের আলেমরা, আল উলামা আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকার। আলেমরা তো নবীর ছেলে না, ছেলে না, কিন্তু আলেমদেরকেই আল্লাহ উত্তরাধিকার হিসাবে গ্রহণ করেছেন। এলেমের কারণে নাকি অন্য কিছু? গায়ে মোটা, দেখতে তাগড়া, পয়সাপাতি বেশি আছে, এগুলার কোনো দাম নেই। দাম হলো এলেমের।
এবারে আরেকটু সামনে আসুন। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, সূরা ইউসুফ। নিঃসন্দেহে আমি আল্লাহ স্বয়ং নিজে আনজালনাহু, এই কোরআন নাজিল করেছি, কুরআনান কারা ইয়াকরাউ কিরাতান ফাহুয়া কুরআনুন, এমন একটা কিতাব হিসাবে, এমন একটা গ্রন্থ হিসাবে যেটা কিয়ামত পর্যন্ত মানুষ সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি তেলাওয়াত করে। আপনি কি বলতে পারবেন দুনিয়ার মানুষ কোন কিতাবটা সবচেয়ে বেশি তেলাওয়াত করে? 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন, কোরআনের প্রথম সূরাটা আলহামদুলিল্লাহ দৈনিক কয়বার পড়েন? কি এটা না পড়লে তো নামাজই হবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফরজে ফাতিহা পড়া লাগে, ওয়াজিবে লাগে না? সুন্নতে, নফলে, বেতেরে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে সূরা ফাতিহা না পড়লে তো নামাজই হবে না। তাহলে একজন ইমানদার, একজন মুমিন, একজন নামাজি একদিনে কয়েক ডজন বার কোরআনের প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করে। 1 মাসে, 1 বছরে, 10 বছরে, 20 বছরে, 50 বছরে, যেই মুরব্বীর বয়স 80 বছর, তিনি এই সূরাটা কত লক্ষ কোটি কোটি বার পড়েছেন, এটার কোনো হিসাব কোনো ক্যালকুলেটরে করা যাবে না, দেওয়াও যাবে না। ঠিক কিনা বলেন? অসংখ্য অগণিত বার এটাকে পড়ছে এবং পড়তেছে। কোরমা পোলাও, রেজালা কারি, যত ভালো খানাই হোক, একাধারে কয়েকদিন খেলে কি এটা মন থেকে উঠে যায়, আর ভাল লাগে না। ঠিক কিনা বলেন? কিন্তু এই সূরা ফাতিহা আপনার আগে আপনার আব্বা পড়েছে, আব্বার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, এইভাবে ১,৫০০ বছর পর্যন্ত সবাই পড়তেছে, আপনিও পড়তেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি বার আপনি পড়েছেন। ইমানদারি বলুন, পড়তে পড়তে কার মনটা তিতা হয়ে গেছে? একটু হাত দেখান। কি এক জিনিস কত পড়া যায়? বনি ইসরাইলদেরকে আল্লাহ মানা সালুয়া দিল সিনাই উপত্যকায়, বেহেশতি খানা। ওরা কয়েক বছর খেলো, খাওয়ার পরে এইবার লাইন ধরে নাশকর ইহুদি জাতি মূসা নবীর কাছে এসে বলে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিউ ওয়াহিদ, একরকম খানা আর মন চায় না। ভাই, বেহেশতি খানার উপর কোনো খানা আছে? কুত্তার পেটে ঘি হয় না। কুত্তারে ঘি খাওয়াবেন, কুত্তার 12টা বাজবে, আগে পশমগুলো পড়ে যাবে, চামড়াটা পুড়ে ছাই রং ধারণ করবে, কুত্তার শরীরটা ঘেটে যাবে, চামড়ার উপর দিয়ে হাড় গনা যাবে। বনি ইসরাইল জাতি দুনিয়ার কুত্তা। বেহেশতের মানা সালুয়া আল্লাহর তৈরি, সেইটা কিছুদিন খেয়ে ওরা বলে, ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিউ ওয়াহিদ, হে নবী মূসা, একখানা আর কতদিন খাই? খাইতে 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 মানসালুয়া মন থেকে উঠে গেছে। ফাদু সুতরাং হে মূসা, তুমি দোয়া করো, লানা আমাদের জন্যে, রব্বাকা তোমার রবের কাছে। মূসা রেখা তোমার রবের কাছে আমাদের জন্য একটু তোগো কি ফেরাউন যখন পাইকারি বার্মার রিফিউজিদের মতো কচু কাটা করতেছিল, ফেরাউন লোহিত সাগর পাড়ি দিয়ে লোহিত সাগরের পূর্ব পাড়ে ময়দান, ওয়া দিয়ে সায়না, ভূগোলের সিনাই উপত্যকা,
একদিকে জর্ডান, আরেকদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে সৌদি আরবের উত্তরাঞ্চলের মরু বালিয়ার বালিয়াড়ি, পেছনে পশ্চিম দিকে লোহিত সাগর। সেখানে 70,000 বনি ইসরায়েল, মায়ের খাওয়া রিফিউজি, দেশ ছেড়ে আসা রিফিউজি, শরণার্থী। এই যুগে কোনো দেশের মানুষ যদি মার খেয়ে আরেক দেশে যায়, সেই দেশ জায়গা দেয়, খানাও দেয়, জাতিসংঘ খানা দেয়, দুনিয়ার বিভিন্ন এনজিও তারাও খানা দেয়, কেউ তাবু, কেউ টিন, কেউ ঘর বানাইয়া দেয়, কেউ ডাল চাল তেল এগুলা দেয়। কিন্তু সেই সময় কোনো কিছু ছিল না। আল্লাহ কয় অজাল্লাল্লাহ আলাইকুমুল গামামা, সেই মরুর বালিয়াড়ি সাগরের পাড়ে উত্তপ্ত বালির উপরে তোমরা যখন এসে আশ্রয় নিয়েছ, তোমাদের মাথার উপরে মেঘ দিয়ে আমি ছায়া দিয়েছি, যেন তোমরা জ্বলে পুড়ে ছাই না হও। ওয়ানজালনা আলাইকুমুল মান্না সালুয়া, দেখছেন? তোমাদের জন্যে 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট প্যাকেট ফুড, প্যাকেট ফুড জান্নাতের তৈরি, আলা কুল্লি শাইইন কাদিরের মেশিনে তৈরি। এগুলো দিয়েছে তো হারামজাদারা, নিমুখ হারামরা এসে কয় ফাদুলানা রাব্বাকা, হে মুসা তুমি আমাদের জন্য তোমার রবের কাছে একটু দোয়া করো। ইউখরিজ লানা মিনাল আরদি মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আফুমিহা ওয়া আদাসিহা ওয়া সালেহা। বেহেশতের মানা সালুয়ার পেটে সয় না, চর্বি জমে গেছে, ফ্যাট জমে গেছে, শরীরটা মোটা হয়ে গেছে, হাঁটার সময় ভাগের মতো থপ থপ করে। মুসা তুমি তোমার রবের জন্য আমাদের রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। ইউখরিজ লানা, তোমার রব যেন আমাদের জন্য জমিন থেকে বাইর করে দেয়। মিম বাকলেহা, সবজি, টান কচু, মান কচু, ছড়া কচু, মুড়া কচু, ওল কচু, জোল কচু, গোল আলু, মুসুরির ডাল, এগুলো আমাদের শরীরে চায়। দার্শনিক আল্লাহ নবী বললেন আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরে পোড়া কপালের দল, বেহেশতের খানা বাদ দিয়া তোরা টান কচু, মান কচু, উল কচু, জোল কচু, ছড়া কচু, মুড়া কচু এগুলা পাইতে চাস? মুসা বেশি কথা কইও না, তাড়াতাড়ি দোয়া করো। এই কচু গেছু এগুলো যদি না হয় তাহলে তোমাকে দোনো বাইরে আগে জবাই করব। মুসা দোয়া করলেন। দোয়া করার পরে সকালে দোয়া করলো, বিকালে ওরা মুসার কাছে আসলো। ইয়া মুসা, আমাদেরকে কচু দেন। কচু সকালে কচুর দরখাস্ত করেছে, বিকালে কচু খাওয়ার জন্য আসছে। আমাদেরকে ওল কচু, জোল কচু, ছড়া কচু, মুড়া কচু, গোল আলু, গাজর, শালগম, মূলা এগুলা দেন। মুসায় কয় এগুলা তো আর বেহেশত থেকে আসবে না, এগুলা পার্থিব দুনিয়াবি জিনিস। এগুলা খেতে হলে আগে জমিন চাষ করতে হবে। কি? আগে জমিনকে তৈরি করতে হবে, আগাছা পরগাছা, জঙ্গল টঙ্গল পরিষ্কার করতে হবে, তারপরে মাটিটাকে ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ করতে হবে। 4000 বছর আগের খনার বছরের মধ্যে পড়েছি 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। খনার বছরের কথা। এখন মুসা বললেন কালকে সকালে তোমরা আসো, এই যে বিশাল ময়দান পড়ে আছে এটাতে আগে আল দাও, আল চাষ করো, জমি তৈরি করো, মাঠ রেডি করো। সকালে আসছে, এসে কয় মুসা নাঙ্গল তো দরকার, নাঙ্গল। মুসাকে কত নাঙ্গল লাগবে কও।
মুসা আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে কিছু কর্মকারা ছিল, কামার কামার, তারা নাঙ্গল বানাইয়া দিল। এবার নাঙ্গল হইল, গরুর দেখা নাই, নাঙ্গলটা টানবে কে? এইবার কয় ইয়া মুসা, নাঙ্গল তো হইল, গরু দাও। গরু এত সস্তা না, আল্লাহ গরু দেবে না। তোদের জমি তোরা চাষ করবি। ওরা কেমনে চাষ করব? কয় দুইটি বলদ আর একটা চাষি, একজনে নাঙ্গল চেপে ধরবি আর দুইটা কান্দে লাগাইয়া নাঙ্গল ঠেলবি। তাই হয়েছে। 40 বছর যারা বেহেশতি খানা মাংস আলুয়া খাইছে, শরীর ফ্যাট হয়ে গেছে, মোটা হয়ে গেছে, চর্বি জমে গেছে, এদেরকে যখন কান্দে লাগাইয়া ঠেলা দিছে, 1 ঘন্টা ঠেলার পরে কান ফেটে টপ টপ করে রক্ত পড়তেছে। এও কি সম্ভব? সুখী মানুষ, 40 বছরের সুখী মানুষ। বিকালে কয় মুসা, নাঙ্গল তো ঠেলা যায় না। মুসা বলেন হোয়াই নট, লেমাজা, কেন ঠেলা যায় না? কে দেখেন কাম কি আমাদের আছে? সব খালবাকল উঠে গেছে। কারণ জমিতে না হইলে তো কচুও হবে না, মূলাও হবে না, গাজর শালগম কিছু। মুসা তুমি অনুমতি দাও, যে দূর হইছে এর দূরের মধ্যে আমরা লাগাই, এর দূরের মধ্যে। মুসা কাচ্চা লাগাও। ওরা বীজ রোপণ করলো, আর মাঝখানে এই কচু, আলু, সবজি, এগুলা গাছ বড় হয়ে ম্যাচিউর্ড হয়ে খাওয়ার উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত ওরা শুধু লোহিত সাগরের পানি আর মাঝে মাঝে আল্লাহর কুদরতে 2-1টা মাছ সাগর থেকে উঠেছে, এগুলা খাইছে। 2 মাস পরে মুসার কাছে কয় সময় তো পুরা হয়ে গেছে, এইবার বোধহয় কচুও হয়েছে, আলুও হয়েছে, গাজর শালগম। মুসাকে বস্তা টস্তা লই যা, খাত থেকে এগুলা তুলে আন। গিয়ে দেখে কচুর ছড়া মুড়া তো দূরের কথা, কচু গাছও নাই। আলু গাছ এক নাল উঠে লাল হয়ে মরে গেছে, সবজি গাছ তাও মরে গেছে, কিচ্ছু নাই। আচ্ছা জমিন তো আর না হইলে ফসল কোত্থেকে হবে বলেন? এখন কয় মুসা কচুও নাই, আলুও নাই, মূলাও নাই, গাজর শালগম কিচ্ছু নাই। মুসাকে নাইটাতে কি হলো? গাছগুলো আছে তো, মরা ধরা শুকনা পাকনা গাছ। কয় তাইলে এক কাজ কর, আরেকবার চাষ করার আগে, সামনের বার চাষের ফসল আসার আগ পর্যন্ত এই কচু গাছ, আলু গাছ, গাজর শালগমের এই মুড়া বুড়া পাকনা গাছগুলা সিদ্ধ করে খা। এখন সিদ্ধ করে যখন এই পাকনা কচু গাছ, কচু গেছু আলু গাছ খাওয়া শুরু করেছে, আল্লাহর কথা বলে ক্ষমতা দখল করতে চায়। এই যুগে বোধহয় বলে না, বা ঈশার মতো সোজা মানুষ, সরল মানুষ, দুনিয়ার মানুষের নবুয়তির ইতিহাসে আরেকজন নাই। সবচেয়ে সোজা সরল এই বেটা জর্ডান নদীর পাড়ে সারমন পর্বতের উপরে দাঁড়িয়ে জীবনের শেষ দাওয়া কাজের খুতবাটা দিয়েছিলেন। ওয়াইজ কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ, তোমরা কে আছো আল্লাহর কাজে, আল্লাহর পথে, আল্লাহর দ্বীন হেফাজতের জন্য আমাকে সঙ্গ দেবে, সহযোগিতা করবে। কালাল হাওয়ারিয়ুনা, তখন ঈসার অনুসারী তারা বলল নাহানু আনসারুল্লাহ, আল্লাহর কাজে, আল্লাহর পথে আমরা আপনাকে সহযোগিতা করব। সরকারটা ছিল ঈসার আগের নবী মুসার অনুসারী, ইহুদি আর খ্রিস্টান, এরা ঈসার অনুসারী, ঠিক কিনা বলেন? সরকারের চালাচা মুন্ডা, এরা মাঠে গুজব রটাইয়া দিল যে ঈসা ওয়াজ করে করে ধর্ম প্রচারের নামে
ক্ষমতা দখল করার পরিকল্পনা করতেছে, দেখছেন? এত সোজা সাজা বেড়া। বাইবেলে আছে, ঈসা আলাইহিস সালাম বলছেন, তোমার ডান গালে কেউ যদি একটা চপটাঘাত করে তুমি মনে কষ্ট নিও না, তারে বাম গালটাও আগাই দিও, আর বলো মানুষের মনে কষ্ট দেওয়ার জন্য আমি দুনিয়াতে আসিনি। আমার ডান গালে একটা থাপ্পড় মেরেছ, তোমার রাগ যদি কমে গিয়ে থাকে, তুমি যদি নর্মাল স্বাভাবিক হয়ে থাকো তাইলে ওকে, আর রাগের টেম্পারেচার এখনো যদি বেশি থাকে তাহলে এই গেল একটা দাও, বিয়াটিয়া তোমার রাগ কমাইয়া নর্মাল হয়ে তুমি বাড়ির দিকে যাও, কারণ আরেকজনের আশা নষ্ট করার জন্য আমি দুনিয়াতে তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, সমালোচনা নয় ভাই। এত সিধা সরল হইলে এই যুগে বোধহয় ভাত মিলবে, জোরে কন। ইতিহাস অনেক দীর্ঘ, আমি ছেড়ে দিচ্ছি এখানে। সরকারের পক্ষ থেকে পুলিশ আসলো, জায়গায় জায়গায় প্রচার করা হলো যে ঈসা নবুয়তের নামে, ধর্মের নামে ধর্মগ্রন্থ ওয়াজ করে প্রচার করে জনমত বিভ্রান্ত করে ক্ষমতা দখল করতে চায়। এই অভিযোগ আগে ছিল, আজকে তো নাই। আছে আছে, তাহলে দেখা যায় ইতিহাস একই গতিতে এসেছে। সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হলো। রাষ্ট্রদ্রোহী কে? যেই বেড়ায় পাতের মাছটা উল্টাইয়া খাইতে জানে না, এই বেড়া পলিটিক্স করে, ওয়াজের নামে ক্ষমতা দখল করে, এটাকে বিশ্বাস করুন যায়? পুলিশ এসে এখন তিনি এখনো কিন্তু ওই বেদির উপরে দাঁড়িয়ে আছেন, জর্ডান নদীর পাড়ে সারমন পর্বত, বেদিটা এখনো আছে, তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, ওয়াজ করতেছেন। পুলিশ চারদিক থেকে তাকে ঘেরাও করলো, ঘেরাও করে এবার আস্তে আস্তে আগায়, যেটাকে এই যুগে বলে সিরুনি অপারেশন, কম্বিং অপারেশন। আসামি যাতে পলাইতে, সামনে থেকে পিছন থেকে ডাইন থেকে বাম থেকে পুলিশ এইভাবে আস্তে 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 যখন একবারে কাছে আসলো, এবার এই দিকের পুলিশ বলে আমরাও থাবা দেবো, তোরাও দে। পিছনের পুলিশ বলে আমরাও ধরবো, তোরাও ধরবি, একত্রে একইবার, যেন ভাগতে না পারে, কারণ রাষ্ট্রদ্রোহী। পুলিশ এসে যখন এইভাবে খপ্পর করে তাকে ধরার জন্য দিল, তাদের হাতের সাথে এসে হাত মিলে গেল। আল্লাহ ঈসাকে আসমানে তুলে নিয়ে গেলেন। আল্লাহ পারে? মা কাতালুহু আমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। কয় লোকটা বোধহয় জাদু জানে, জাদুর বলে বোধহয় আত্মগোপন করে পালিয়ে গেছে। দেখ এইদিকে দিক টোকা আছে আশেপাশে, পুলিশে খোঁজে। কতক্ষণ পরে আদালতের ওখান থেকে একদল লোক দৌড় দিয়ে এসে বলে যে আদালতের বিচারক ঈসাকে শুলি দেওয়ার জন্য রায় দিয়েছে, যে বিচারক, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারাটা হুবহু সেই বিচারকের চেহারা বানাই দিলেন। এখন বিচারক রায় দিয়ে টিয়া অপেক্ষা করতেছে, সিগারেট খায়, পায়ের উপরে পাও ডুলায়। রাষ্ট্রদ্রোহীকে মৃত্যুদণ্ড দিয়েছি। এখন পুলিশ যাইতে যাইতে খবর পাইয়ে সেই দিকে গেছে, দেখ ওই তো চেয়ারে বসা, ওই তো চেয়ারে বসা। বিচারক বেটাকে খোদার কসম আমি না, খোদার কসম আমি না, ঈসা কোথায় আমি জানি না। তাই আল্লাহ ঈসার চেহারা এই বেটারে দিয়ে দিছে, ঈসাকে আসমানে নিয়ে গেছে। এই লোকটারে ধরে এনে ঈসা মনে করে শুলিতে, তাহলে আল্লাহর বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এবারে আসুন, আমি এই কোরআন নাযিল করেছি আরবি ভাষায়। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম, তোমাদের জন্য কোরআন বুঝতে সুবিধা হয়। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন বেলিসানিন আরাবিয়্যিন মুবিন,
স্বচ্ছ ঝরঝরে মিষ্টি প্রাঞ্জল আরবি ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি। ভাই কোরআনের আগেও তো আসমানি কিতাব ছিল। ও আতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছি ইউনানি ভাষায়, ইউনানি। ঈসা আলাইহিস সালামের উপরে আমি সুরিয়ানি ভাষায়, ইনজিল কিতাব নাজিল করেছি। মুসা আলাইহিস সালামের উপরে আমি হিব্রু ইব্রানি ভাষায় তাওরাত কিতাব নাজিল করেছি। এই তিনটার কথা আমরা জানি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ওয়া আতাইনা দাউদা জাবুরা। এই তিনটা কিতাবের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আচ্ছা ভাই, সেই দাউদের কিতাবের ইউনানি ভাষা, মুসার কিতাবের ইব্রানি ভাষা, ঈসার কিতাবের সুরিয়ানি ভাষা আজকে দুনিয়ার কোথাও আছে? নাই, বহু আগে হারিয়ে গেছে। এখন তারা ইনজিল নামে যেটা কয়, তাওরাত নামে যেটা কয়, এইটা আসল না নকল? আপনি যাচাই করবেন কিভাবে? ভাষাটাই তো নাই, ভাষাটাই তো ডেড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা, হারিয়ে যাওয়া ভাষা। আচ্ছা, যেই যুগে আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব নাজিল করেছিলেন, পরবর্তীতে আজকে তাওরাত, জবুর, ইনজিলের কোন হাফেজ সাহেব তখন ছিল? এখন আছে? তখনও ছিল না, এখনো নাই। কিন্তু ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন। এই কোরআন যারা মুখস্থ করতে চায়, আমি আল্লাহ পাক কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এই দিন থেকে হাফেজ শুরু। আমি বোধহয় বেশি বলছি। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, অন্যান্য ঐতিহাসিকরা লিখেছেন, বিদায় হজের দিনে আরাফাত ময়দানের দক্ষিণ পূর্ব কোণে 1,24,000, বালাজুরির বর্ণনা 1,40,000 সাহাবী ছিলেন। তারা সবাই হাফিজে কোরআন ছিলেন। সাহাবারা একবার শুনলেই মুখস্থ হয়ে যেত। তাহলে কোরআন একদিকে কাগজে লেখা আছে, আরেকদিকে মোমেনের সিনায় সিনায় মুখস্থ আছে, মুখস্থ আছে। কাগজের লেখা জ্বালিয়ে ফেলা যায়, কাগজের লেখা মাটিতে গেড়ে ফেলা যায়, সাগরে ফেলে দেওয়া যায়, কিন্তু এখানের লেখা, এটার বোধহয় শাবল দিয়ে উড়ানো যায়, রামদা দিয়ে বোধহয় উড়ানো যায়। এটাকে উঠানোর যত চেষ্টা করে এটা উঠে না, আরো জল জল করে জ্বলে উঠে। 2019 31শে ডিসেম্বর ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। কিন্তু তাওরাতের একজন হাফেজ, জবুরের, ইনজিলের একজন হাফেজ সেই যুগে ছিল না, এখনো নাই, কখনো ছিল না। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে কাগজেও লেখা আছে, চামড়ায়ও লেখা আছে, নাকি নাই? কলবে কলবে, হৃদয়ের গভীরতম কন্দরে কন্দরে লেখা আছে, ঠিক কিনা বলেন? ইমাম মাহাদি আসবেন, তার ভাষা আরবি হবে। ঈসা আলাইহিস সালাম আসবেন, তার ভাষা আরবি হবে। ঈসা আলাইহিস সালাম দামেস্কের পূর্ব দিকে গৌতা দামেস্কের কেন্দ্রীয় মসজিদের সাদা গম্বুজের উপরে ফেরেশতারা যখন তাকে নামায় দেবে, তার গায়ে 2টা চাদর থাকবে, ধূসর রঙের, দুমা রঙের। একটা চাদর গায়ে জড়ানো থাকবে, আরেকটা চাদর পরনে থাকবে। সেখান থেকে নেমে এসে তিনি দেখবেন যে দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে
ফজরের নামাজের জামাত শুরু করার জন্য একামত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম মসজিদের গম্বুজ থেকে নেমে আসবেন। এসে যখন মসজিদে ঢুকবেন, ইমামের জায়গায় থাকবেন ইমাম মাহাদি। মুসল্লিরা বলা বলি করবে, হাজা ঈসা ইবনে মারইয়াম, এইটা ঈসা এসে গেছে, ঈসা এসে গেছে। ইমাম মাহাদি ইমামতের জায়গা থেকে পিছনে চলে আসবেন। এসে নবী ঈসাকে বলবেন, ফাদ্দাল ফাদ্দাল, দয়া করে আপনি যান ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, কেন আমি ইমামতি করব? আমি তো তোমাদের ইমাম নই, আমি নবী হিসাবে আসি নাই, আমি তোমাদের নবীর একজন উম্মত হিসাবে এসেছি। তাহলে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন নবী হিসাবে না, কি আমাদের নবীর উম্মত হিসাবে। ইমাম মাহদি তিনি ইমামতি করবেন, আর ঈসা আলাইহিস সালাম বলবেন, ইক্তাদাই তো বেহাজাল ইমাম। আপনাদের বোধহয় অসুবিধা হয়, আমার পরে আপনারা ওয়াজ শুনবেন। মুহতারাম মুআজ্জিজ হযরত আল্লামা মাওলানা ফার্সি কবি সাহেব, এরপরে সালাউদ্দিন চাঁদপুরি সাহেব, খুব শক্ত আলেম কিন্তু সালাউদ্দিন চাঁদপুরি, কথার মধ্যে তথ্য আছে, তত্ত্ব আছে, শিক্ষা আছে। আমি বুড়া মানুষ, এই জন্য আগে দিয়ে আপনাদের একটু ডিস্টার্ব করলাম আর কি। আসেন আসেন, আমি শেষ করে দিচ্ছি। শেষ করার আগে আরবি ভাষা আগেই বলেছি আল্লাহর বানানো, আল্লাহর তৈরি। আল্লাহর চেয়ে বড় জ্ঞানী কে? আল্লাহর চেয়ে বড় বিজ্ঞানী, মহাবিজ্ঞানী কেউ নাই। কোরআনের ভাষা, এবারত, শব্দ, অক্ষর সব আল্লাহর নিজের তৈরি, যার সব কিছু আল্লাহর তৈরি। সেটা ন্যাচারাল নয়, প্রাকৃতিক নয়, সুপার ন্যাচারাল, প্রাকৃতির বহু ঊর্ধ্বে। দেখুন কোরআন আরবি ভাষায় কেন? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা নবম সংস্করণ, 9th এডিশন। সেখানে তারা লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। মুসলমানের ধর্মগ্রন্থ কোরআন, এইটাই একমাত্র দুনিয়ার সবচেয়ে প্রাচীন, নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ, খাঁটি, নির্ভেজাল যে গ্রন্থটা, সেটার নাম কোরআন। নবী সম্পর্কে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। তারা এইভাবে লিখেছে, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ, পিস বি অন হিম, পিস বি অন হিম, ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। বর্তমান শতাব্দীতে সবচেয়ে বেশি মারা হয় মুসলমানদেরকে, ঠিক কিনা? মুসলমান জঙ্গি, মুসলমান মৌলবাদী, মুসলমান সন্ত্রাসী, এই কথা বলে বলে ফিলিস্তিনে মারে, জেরুজালেমে মারে, ইরাকে লক্ষ 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 মেরে ফেলেছে, আফগানিস্তানে লক্ষ লক্ষ মেরে ফেলেছে, ফিলিস্তিনে লক্ষ লক্ষ মেরে ফেলেছে, মারতেছে মারতেছে। মুসলমান হইলেই হইল, আমাদের পাশের বন্ধু দেশ বোধহয় রাস্তায় পিটাইয়া মারতেছে না। জোরে কর, জোরে কর। বছরের শেষে যখন হিসাব হয়, তখন দেখা যায় সারা বছর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিক তারা মিলে এক বছর পর্যন্ত শুধু মুসলমান খতম করো, খতম করো, নাস্তা করো, নাস্তা করো। ইবলিস আর ইবলিসের অনুসারীদের এটাই তো স্লোগান, ঠিক না বে ঠিক? এক বছর পরে যখন হিসাব নেওয়া হয়, তখন দেখা যায় গত এক বছরে যেই দিনটা, যেই ধর্মটা দুনিয়ার মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করেছে, সেই ধর্মটা হলো ইসলাম। এত মারে, কিন্তু মুসলমানের সংখ্যা কমে না বাড়ে? কমে না বাড়ে? আপনার ঘরের পিছনে বাগানে একটা জীবিত গাছ, গাছটা মাটির নিচ থেকে খাদ্য, পানি সব কিছু খায়, আল্লাহর রিজেক খায়,
এই গাছটার একটা ডালা আপনি কেটে নিচে ফেলে দিলেন, ফেলার পরে আপনি হাততালি দেন, একটা ডালা হলেও কেটে নামাইছি। গাছের মালিকে কয় বেশি হাততালি দিস না, যেটা কেটেছস 4 মাস অপেক্ষা কর, এটার গোড়া দিয়ে নতুন করে অন্তত 10টা নতুন ডাল বের করার দায়িত্ব আমি আল্লাহ নিছি। শহীদের সংখ্যা যত বাড়ে গাজীর সংখ্যা তত কমে, ঠিক না? না বাড়ে? একটা উদাহরণ শুধু দেখেন, আরবি ভাষা যদি আপনি কোনো পুরুষকে বুঝাইতে চান তাহলে কোরআনের ভাষা হবে হুয়া, হুয়া, হেতে, হেতে। আর যদি মহিলা বুঝাইতে চান হিয়া, হিয়া। তুমি পুরুষ হইলে আমতা, আর তুমি মহিলা হইলে আমতে। দেখছেন কারবার? তোমরা পুরুষ হইলে আমতম, আর তোমরা মহিলা হইলে আমতুন না। দেখছেন কারবার? তোমাকে পুরুষ হইলে কা, তোমাকে মহিলা হইলে কে। দেখছেন? এরপর আবার ইয়া, না না। পুরুষ হইলে কুল, কুল, কুল খাও, আর নারী হইলে কুলি, কুলি। শেষে ইয়া। মরিয়ম রে কয় কুলি অশ্রাবি, তুমি পায়ের নিচের ঝর্ণা থেকে পানি খাও, গাছের ওখান থেকে পড়া খেজুর খাও, কুলি। সিলেটে এক বিলাত প্রবাসী, সে বিলাত থেকে দেশে এসে সিলেট জিন্দাবাজার দরগা মহল্লা, সেখানে বিশাল এক ডিপার্টমেন্টাল স্টোর দিছে, বিশাল। সেটাতে পুরুষের ছবি একটা, মহিলার ছবি একটা। দোকানের নাম রাখছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। উদ্বোধন হবে আজকে। এখন মালিক মেহমানদেরকে বলে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, এটার আপনারা বাংলায় তর্জমা করেন। ভাই কেউ হারে না, একজনও পারে না। সিলেটে এক গ্রাম্য মানুষ আইয়া কয় বাংলা টাংলা কইেন না। আমারও যদি কন আমি আঞ্চলিক ভাষায় তর্জমা করুন, কয় করো, কয় হেতে হেতি এন্টারপ্রাইজ, হেতে হেতি। এবার কিন্তু 100 ভাগ কারেক্ট হয়েছে, হি অ্যান্ড। আচ্ছা, আর একটা শুধু নেন, উট, উট। এই উটটা যদি পুরুষ হয় তাহলে উটের সামনে লিখতে হবে পুরুষ উট, পুং পুং। আর এই উটটা যদি মহিলা হয় তাহলে উটের সামনে লিখতে হবে কি, স্ত্রী। অথবা উটটা পুরুষ হলে উট লেখে সামনে আপনাকে লিখতে হবে হি, হি, হেতে। আর উটটা যদি মহিলা হয় তাইলে আপনি উট লেখে সামনে লিখতে হবে শি, নাকি? কত জোড়া তালি রে ভাই কোরআনে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, ইবিল, ইবিল শব্দের অর্থ হইল উট। এটার মধ্যে পুরুষও আছে। হাতিয়া, সুবর্ণচরের দিকে যান, মোর যদি হুদ্দলা হয় তাহলে কা সেলা মহিষ, কি সেলা মহিষ। আর মোর যদি মেয়ে লোক হয় তাইলে কা মাদাম, মাদাম মহিষ মানে ম্যাডাম, ম্যাডাম। গরু যদি পুরুষ হয় বলদ গরু, গরু মহিলা হইলে গাই গরু। ছাগল পুরুষ হইলে হাঁডা, মহিলা হইলে আমি আর বললাম না। প্রজাতির সাথে পুরুষ স্ত্রী যোগ করা লাগে, ঠিক কিনা বলেন? কিন্তু হাত্তা ইয়ালেজাল জামালো ফি সাম্মিল খিয়াত, প্রত্যেকটা কথার মধ্যে আমি কিন্তু কোরআন আয়াত দিতেছি। এইসব মুনাফিক বেঈমান মুশরিক এরা কিছুতে জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, ওরা জান্নাতে যেতে পারে যদি সুইচের মার্গ দিয়া উট ঢুকানো যায়। সুইচের মার্গ চিনেন? কি গোড়া ছিদ্র, সুইচের গোড়া ছিদ্র দিয়ে যদি উট
এটা ঢুকানো যায়, তাহলে এইসব বেনমালি বেরোজগারি কাফেরেরা জান্নাতে যাবে। তাহলে সুইচের মার্গ দিয়া উটও ঢুকবে না, এরাও জান্নাতে যেতে পারবে না। দেখুন কোরআনের ভাষা, উটটা যদি পুরুষ হয় তাইলে জামালুন জামালুন, উটটা যদি নারী হয় না কাতুন। ফাকাল আল্লাহুম রাসূলুল্লাহ না কাতাল্লাহে অসুকিয়াহা, ব্র্যাকেটে হেতে হেতি, পুরুষ স্ত্রী। এত জোড়াতালির দরকার নেই, ডাইরেক্ট ওয়ার্ড পাসিং, একমাত্র কোরআনের ভাষা। আবার এই উটনিটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী যদি হয়, একটা নারী উট 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী, বিয়ে অবস্থা, এইটাকে যদি আপনি বাংলা ভাষায় বুঝাইতে চান, কমপক্ষে আপনাকে বলতে হবে বা লিখতে হবে 10 মাসের পরিপূর্ণ গর্ভধারিণী উট। ইংরেজিতে যদি বুঝাইতে চান, শি ক্যামেল উটনি, 10 মান্থ ফুললি কনসিভড, 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। দেখছেন, এক লাইনের কম না। আর কোরআনের ভাষায় ওয়াইজাল ইশারও উত্তেলাত, সিনালিফরা, ইশার শব্দের অর্থ হইল এমন একটা মাইহলা উট যে উটনিটা 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী। সাংঘাতিক কথা বলছি, কিন্তু শুধু কোরআন থেকে আমি কয়েকটা রেফারেন্স দিলাম। সুতরাং আরবি শিখতে রাজি আছেন? জোরে কর। বাচ্চাদেরকে শিখাতে রাজি আছেন? বাচ্চাদেরকে আগে মাদ্রাসায় ভর্তি করেন, 3 বছর 5 বছর কোরআন ঢুকান। ওদের পেটটা এখন খালি, ওদের পেটে কোনো কমিউনিজম সোশ্যালিজম কোনো কিচ্ছু নাই, খালি। এই পেটের মধ্যে কোরআন ঢুকাইয়া দেন, লাভ কি হবে? সকালবেলা আপনার পেটটা একেবারে খালি, পেটে কিচ্ছু নাই, ক্ষুদায় সুম করে। এই সময় আপনার বেগম সেপা শুটকির ভর্তা চিনেন তো? সেপা শুটকি এইটা হয় উত্তরবঙ্গে, লইটা হয় দক্ষিণবঙ্গে। এক একটার এক এক স্বাদ, এক এক তাসির। চেপা শুটকি আপনার খুব পছন্দ, কালকের পুরান ভাত আর চেপা শুটকির ভর্তা বউ এনে দিয়েছে, আপনি কাজে যাওয়ার আগে খাইতে খাইতে একেবারে পেট ভরে ফেলেছেন। এই সময় আপনার এক আত্মীয়র বাড়ি থেকে, সেখানে একটা অনুষ্ঠান ছিল, আকিকা ছিল, আমরা একটা কিছু ছিল, সেখান থেকে টিফিন ক্যারিয়ারে করে বড় বড় মুরগির রান, ফিস্ট, রোস্ট, রেজালা, কাবাব, ভালো ভালো মানের খানা, এগুলা যখন দিয়ে গেছে, আপনার বেগম টিফিন ক্যারিয়ার সামনে নিয়ে আসছে, ধরেন একখান রান, কয় দেও আর একখান থান, কার কি কয় দেও একটা কারি, দেও একটা গিলা। ভাই খাইতে খাইতে একেবারে দূর ফালাওলাই যা বালাগাতিল ট্যাঙ্কি পুরা ওভারলোড। ইমানদারি বলেন, সারাদিন ডেক উঠবে কোনটার? বলা লাগবে কোনটার ডেক উঠবে? কেন শুটকির উপরে এত কোরমা বলাও, এত বিরিয়ানি, এত কারি, এত রেজালা, এত কিছু দিলেন, কোনোটা ঢেক উঠবে না। ঢেক উঠবে খালি পেটে প্রথম যেটা দিছেন, পেট এটাকে গ্রহণ করেছে, কবুল করেছে। উর্বের এই রাম থান কালিয়া এগুলা পেট গ্রহণ করে নাই, পেট তো আগেই ভরে গেছে। আপনার ছেলে মেয়ে তাদেরকে আগে মাদ্রাসায় ভর্তি করেন, ইবতেদায়ী 3 বছর 5 বছর তাদেরকে আগে কোরআন শিখান, কোরআন ঢুকাইয়া দেন, তাদের পেটটা খালি। এরপর আপনি তাদেরকে ডাক্তারি পড়ান, ইঞ্জিনিয়ারিং পড়ান, ম্যানেজার বানান, অ্যাডমিনিস্ট্রেটর বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, যেইটা ইচ্ছা এইটা পড়ান, সারা জীবন কোরআনের ঢেক উঠবে। খালি পেটে কোরআন ঢুকেছেন। শুটকির ভর্তায় যদি সারাদিন উঠে, তাইলে কোরআনের এই ভর্তায় সারা জীবন উঠবে। এই ছেলে হারিয়ে যাবে না। এই ছেলে বিয়ে করে নতুন আধুনিক বউ ঘরে আনছে, বউ কয় তোমার মারে বাইর করো, তোমার বাবারে বাইর করো। কয় কে আরে? কয় বুড়িয়া ঘর মুতে, বুড়িয়া এরকম বোধ হয় না। বউ বিদ্রোহ করেছে, হয় আমারে ছাড়ো, নয় তোমার
বাবা মায়ের ছাড়ো, আমি এত দুর্গন্ধ বিদঘুটে এটার মধ্যে আমি থাকবো না। ও তার রাজুল ইমরাতাহু, কিয়ামতের আগের একটা কথা, তিরমিজি শরীফের হাদিস। আর সাত সাত। এখন বউর কথায় ছেলে রাজি হয়ে গেছে। আপনি ছেলে আর কি, আপনিও বুড়া, আপনার বউ বুড়া, দুজন ছেলে আর বউ। নাতি একটা আছে কিন্তু 6 বছর বয়সের নাতি। এটা দাদা দাদি ছাড়া কিচ্ছু বুঝতেও না, জানেও না। মুতের গন্ধক, গুয়ের গন্ধক, সে সেখানে আছে। এখন এরা স্বামী স্ত্রী যুক্তি করে বুড়া বুড়িরে নিয়ে শহরে রওনা করেছে। সরকারি কন্যাকা আশ্রয় কেন্দ্র, বুড়া বুড়ির এতিমখানা। 40 বছর আগের লন্ডন আমেরিকাতে দেখেছি, আমাদের দেশে ছিল না। আর এখন আমাদের দেশেও বুড়া বুড়ির এতিমখানা আছে না নাই? এখন ছেলে আর ছেলে বউ কি সাজা, বোর কি খোপা। কাসিয়াতিন আরিয়াত মুমিলাতিন মাইলাত, বউ কেবল হাসে হাসে, কারণ আজকে বিপদ। আশ্রয় কেন্দ্রে এখানে রেখে যাচ্ছে। ফাইল বাইট করা হলো, আশ্রয় কেন্দ্রের যিনি দায়িত্বশীল, নাম লেখেন, আইডি কার্ড দেন, সব দিছে। বলে যে 6 বছরিয়া নাতি, এটা একবার এখানে আসে, আসার পর আবার বাইরে দৌড় দেয়, দৌড় দিয়ে ওই রুমে ঢুকে, বাইরে আবার আরেক রুমে ঢুকে, আরেক রুমে ঢুকে, রুম দেখে আর বাইরে হয়। এখন ছেলের মা জিজ্ঞাসা করে, কাব্য তুমি এখানে বসো, তুমি এরকম রুমে রুমে দৌড়াদৌড়ি করো কেন? কাম্য কিছু মনে করিও না, তোমরা যখন বুড়া হবে, আমি যখন সংসারী হব, তোমার বুড়ি মা আর বুড়া বাবাকে কোন রুমটায় রাখবো সেই রুমটা আমি পছন্দ করতেছি। এটার কা উদারিয়া খোরা, উদারিয়া অবিলো আলেদাইনে হেসানা। সুতরাং বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, মাদ্রাসা তৈরি করবেন, মাদ্রাসায় সহযোগিতা করবেন, দিছেন আরো দিবেন, দিতে থাকবেন মরণ পর্যন্ত। রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।